বাইরে এসেছে, ফেরাউনের শরীরটা স্বাভাবিক হয়ে গেছে। আবার ফেরাউন মা আসিয়ার ঘরে ঢুকলেন। যেই ঢুকেছেন গোটা শরীরটা থরথর করে কাঁপছে, হাত পা অসাড় নিঃসাড় হয়ে যাচ্ছে। আবার লাফ দিয়ে বাইরে বার হয়ে আসলেন। মা আসিয়ার পবিত্র শরীর কখনোই বেঈমান ফেরাউন স্পর্শ করতে পারিনি। আল্লাহই তাকে হেফাজত করেছেন। জোরে বলুন। এত কথা বলার পিছনে আমার কারণ হলো, তাহলে মা আসিয়া বলছে, আল্লাহ, যে ফেরাউন আপনার দুশমন, আপনার নবীর দুশমন, সে আমার শরীর উপভোগ করুক, এটা আমি চাই না। আমাদের ঘরের কিছু নির্লজ্জ মেয়েরা বলছে আমি দাড়িওয়ালা ছেলে বিয়ে করব না, স্বামীর দাড়ি রাখাতে তাদের আপত্তি। জি, আসলে হবে না কেন? যেমন কাঁঠাল তেমন খরিদ্দার। একটা মেয়ে বিয়ে করতে গেলে তার 4টে গুণ দেখতে হবে। তার ভিতরে সবচাইতে বেশি প্রাধান্য দাও, দেখো মেয়েটা দিনদার কিনা। আমরা তো সেটা দেখিনি, আমরা শুধু দেখেছি মাল কতটা কি আছে বল, মালদার কিনা ওটা আগে দেখেছি। আর যেমন জিনিস এনেছি তেমনই আমাদের স্তরে চলছে। চলুন, আমি ভুলে যাইনি। আমার বক্তব্য ছিল সবচাইতে বেশি নবীকে ভালোবাসতে হবে, তবেই সেই ব্যক্তি হচ্ছে ইমানদার। তাই তো নাকি? এবারে আসুন, নবীকে ভালোবাসা মানে নবীর করতে বলা কাজগুলো করা আর নবীর নিষেধ করা কাজগুলো ছেড়ে দেওয়া। তাই না ভাই? এটা আমার কথা না, আল্লাহ বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যেটা করতে বলেছে সেটা করো, নবী যেটা করতে নিষেধ করেছে ওটা ছেড়ে দাও। নবীকে ভালোবাসা মানে নবীর করতে বলা কাজ করা আর নিষেধ করা কাজ ছেড়ে দেওয়া। একটা হাদিস শোনাই। আল্লাহ নবী নূরে জবানে বললেন, ও আমার সাহাবীরা, ইন্নী উহিব্বুস সালাসা, আমি রাসূলুল্লাহ 3টে জিনিসকে বড় পছন্দ করি। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, আত্তিবা, আমি রাসূলুল্লাহ খুশবু আতরকে বড় ভালোবাসি। অন্নিসা, আমি রাসূলুল্লাহ নারী জাতকে বড় ভালোবাসি। কুররাতু আইনি আস-সালাত, আমি রাসূলুল্লাহ আমার চোখের শান্তি হলো নামাজ। বাবু, রাসূল যেগুলো ভালোবাসতেন আমি সেইগুলোই ভালোবাসবো, তবেই তো আমার নবীর ভালোবাসা। হ্যাঁ না বলেন? তাহলে রাসূল 3টে জিনিস ভালোবাসতেন, আমি একটা হাদিসে বলেছি। একটা হচ্ছে খুশবু, নারী, আর একটা হচ্ছে, কথা বলেন, নামাজ। একদম লাস্টের দিকটায় আসি, নামাজ। মাশাআল্লাহ, এখানে যা বসে আছি সব 5 ওয়াক্ত না 6 ওয়াক্ত? আজকে ঘুরে ঘুরে যা দেখছি, জলসা যারা দিচ্ছে বেশিরভাগ তারা নামাজ পড়ে না, ওদের চাঁদা তুলতি তুলতি নামাজ কাজা। আমরা যারা বক্তা, আমাদের খেপ মারতি মারতি নামাজ কাজা। এখান থেকে নেমে আর একটা, ওখান থেকে নেমে আর একটা, সারা রাত অস করতে গিয়ে নামাজ পড়া হয়নি। আর শ্রোতাদের কাল উত্তর পাড়ায় শুনেছে, আজকে দক্ষিণ পাড়ায়, পরের দিন মাঝের পাড়ায়, রাত জেগে জেগে শুনে শুনে নামাজ কাজা। এখন 3 বেনামাজি এক জায়গায় পড়েছে, এ ওয়াজে বরকত হবে, রহমত হবে? কথা বলেন। আজও আমাদের অনেক নামাজ পড়ে না, নামাজ পড়ে না। সবচাইতে বড় কথা হলো, একদিকে যেমন সাধারণ মানুষ কিছু বেনামাজি আছে, মসজিদ মাদ্রাসা কমিটির দায়িত্ব নিয়ে যারা বসে আছে তাদের ভিতরেও অনেকে বেনামাজি আছে। আছে না নেই? অনেকে নামাজ পড়ে না কিন্তু মসজিদের সেক্রেটারি, শুক্রবারে পড়ে,
কিছু মুসল্লি আছে সাপ্তাহিক মুসল্লি, ওরা শুক্রবারে আসে, তবে জমের জ্বালা চড়ে ওর গা। এসে ইমাম সাহেব যখন খুতবা দিচ্ছে তখন ঢোকে আর 2 রাকাত পড়েই পালায়। মসজিদে এসে এত ব্যস্ত, ইমাম সাহেবের কেরাত যদি লম্বা হয়, দোয়া যদি লম্বা হয়, বায়ান যদি লম্বা হয়, মসজিদ থেকে বেরিয়েই বলছে এই ইমাম আর চলবে না, এরা বাদ দে। কেন? বলছে খেয়ে খেয়ে গায়ে চর্বি জমে গেছে। মানে যত খাওয়া জানো ওই সব একলা দেয়, দোয়া বড় করে তাই। যে লোকটা মসজিদে এসে এত ব্যস্ততা দেখাচ্ছিল, একটু পরেই দেখবেন ওই লোকটা চায়ের দোকানে বসে ঘন্টার পর ঘন্টা পরের গীবত করছে, সেখানে ওর ব্যস্ততা নেই। সত্য না মিথ্যা? জি। আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ আপনি সবচাইতে কোন কাজে বেশি খুশি হন? আল্লাহ বলল, জিবরাইল আমি আল্লাহ, আমাকে কেউ যখন সিজদা করে আমি আল্লাহ সবচাইতে বেশি খুশি হয়ে যাই। একটু মন খুলে বলেন। এই কথা শুনে জিবরাইল আমিন আলাইহিস সালাম সিজদায় পড়ে গেলেন। শুধু সিজদায় পড়েননি, কেতাবে এসেছে জিবরাইল আমিন আলাইহিস সালাম 30,000 বছর আল্লাহ সিজদা করলেন। 30,000 বছর পরে সিজদা থেকে উঠে মনে মনে চিন্তা করছেন, আমার মতো এত দীর্ঘ লম্বা সিজদা ইতিপূর্বে আল্লাহকে কেউ করেনি। আল্লাহর কাছে একটু শুনে দেখি যে আল্লাহ আমার সিজদা কি সবার চাইতে বড় ভালো হয়েছে? জিজ্ঞাসা করলেন। আল্লাহ পাক বললেন, ও আমার ফেরেশতা জিবরাইল, আমি আল্লাহ পাক আমার আরশে আজিমের দিকে তাকাও। জিবরাইল আমিন আলাইহিস সালাম আরশে আজিমের দিকে তাকালেন। বড় বড় অক্ষরে লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল আমিন জিজ্ঞাসা করলেন, আল্লাহ পাক এই সিজদার সঙ্গে ওই লেখাটার কি সম্পর্ক আছে? আল্লাহ পাক বললেন, ও আমার ফেরেশতা জিবরাইল, আমি আল্লাহ আমার পাশে কার নাম লেখা আছে? জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাক আপনার পাশে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম। আল্লাহ পাক বললেন, ও ফেরেশতা জিবরাইল, ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ উনি হলেন আমার আখিরি জামানার নবী, উনি হলেন আমার শেষ নবী। ও আমার ফেরেশতা জিবরাইল, মুহাম্মদ হলেন আমি আল্লাহ আমার হাবিবে পেয়ারা। ও জিবরাইল শুনে রাখো, আমার আখিরি জামানার নবীর উম্মত উম্মতিরা তারা যখন আমি আল্লাহ আমাকে সিজদা করবে, ওরা যখন একটা সিজদা করবে, সিজদায় যে বলবে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। ও ফেরেশতা জিবরাইল, আমি আল্লাহ পাক এত খুশি হয়ে যাব, আমি আল্লাহ এত সন্তুষ্ট হয়ে যাব, একটা সিজদার বিনিময়ে তোমার চাইতে আরো 40,000 গুণ বেশি সওয়াব আমি আল্লাহ ওদের আমল নামায় লিখে দেব। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কাছে সবচাইতে পছন্দনীয় যে সিজদা, এই নামাজ নায়কের পড়ি না, অনেকেই পড়ে না, মসজিদ মুখ হয় না। বাবু তুমি জলসা কমিটির লিডার হও আর মসজিদ কমিটির লিডার হও আর সমাজের লিডার হও,
তুমি যদি মুসলমান হও, নামাজ যদি তুমি না পড়ো, মানুষ তো দূরের কথা, জগতের নিকৃষ্ট প্রাণী শূকরটাও তোমার থেকে মুখ ঘোরায়। টাকা আছে, দুনিয়ার মানুষ তোমাকে সম্মানে বসিয়ে দিয়েছে, ঠিক কিনা বলেন? এখন তো টাকা থাকলেই পদ পাওয়া যায়, যায় না? যায় না? আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে জানিয়ে দিলেন, কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময়ে কেউ আমি আল্লাহ আমার কাছে সম্পদের বিনিময়ে, সন্তানের বিনিময়ে আমি আল্লাহ আমার কাছ থেকে কেউ রেহাই পাবে না, আমার থেকে সম্মান পাবে না, আমার থেকে মুক্তি পাবে না। ও বান্দা বান্দিরা শুনে রাখুন, এ জামানায় টাকা থাকলে টাকার বিনিময়ে মসজিদের সেক্রেটারি হওয়া যায়। এ জামানায় টাকা থাকলে টাকার বিনিময়ে মসজিদের সভাপতি হওয়া যায়। এ জামানায় টাকা থাকলে টাকার বিনিময়ে মসজিদের ক্যাশিয়ার হওয়া যায়। এ জামানায় টাকা থাকলে টাকার বিনিময়ে মসজিদ কমিটিতে নাম দেখানো যায়। এ জামানায় টাকা থাকলে টাকার বিনিময়ে মাদ্রাসা কমিটিতে নাম লেখানো যায়। এ জামানায় টাকা থাকলে টাকার বিনিময়ে গরিবের গালে অন্যায়ভাবে চড় মারা যায়। এ জামানায় টাকা থাকলে টাকার বিনিময়ে অপরের জমি জবরদখল করা যায়। এ জামানায় টাকা থাকলে টাকার বিনিময়ে গরিবের রাস্তা বন্ধ করে দেওয়া যায়। এ জামানায় টাকা থাকলে টাকার বিনিময়ে দিনের বেলা মানুষ খুন করে রেহাই পাওয়া যায়। এ জামানায় টাকা থাকলে টাকার বিনিময়ে সারা জীবন জালিয়াতি, জোচ্চুরি, ফেরেববাজি, চিটিংবাজি করে শেষ জীবনে 3 লাখ 3.5 লাখ টাকা খরচ করে মক্কা শরীফ থেকে ঘুরে এসে হাজি নামটাও অর্জন করা যায়। টাকা। একটা মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে রীতিমতো শরীয়তকে মেনে চলার চেষ্টা করে, টাকা নেই, বলোর বুদ্ধি নেই। আর একটা মদ গাঁজা তাড়ি বিড়ি সরগরু কোনো কিছু বাদ বিচার নেই, ওই একদম হেড লিডার। আমার মতো হুজুর তার বাড়িতে বসে রয়েছে, হ্যাঁ, আমার মতো হুজুর বসে রয়েছে, সাধারণ মানুষ কি বলবে? একটা সাধারণ লোক দাউদ দিতে গিয়ে বলবে, হেট ডায়েরি ভাগলি যা। জি, এ তো সেই জামানা। একটা মসজিদে কোন ছেলে যদি মদ খেয়ে ভুল করে ওঠে, গ্রামের যুবকেরা তাকে পিটে 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 ইঞ্জিন ভ্যান করে তার বাড়ি পৌঁছে দেয়। তুই মদ খেয়ে মসজিদে উঠেছিস কেন? তার শাস্তি তাকে আধমারা করে ফেলেছে মেরে। অথচ ইমাম সাহেবের পিছনে পাকার তলায় পাটি ফেলে নামাজ পড়ছে পাক্কা সুদখোর, ঠিক কিনা বলেন? পাক্কা সুদখোর। এই মদখোরটা এর নেশা কেটে গেলে এ পাক পবিত্র হয়ে এসে নামাজ পড়লে নামাজ হবে, কিন্তু সুদখোরটার 7টা পুকুরে চুবনের পরেও নামাজ হবে না। অথচ সে জায়গা পেল ইমামের পিছনে, আর মাতালটাকে পেটা হলো কেন? ওর টাকা আছে, মসজিদই দেয় তাই। ভুল বলেছি আমি? এটা এ জামানার বিচার বাপ। জি, তাহলে টাকার বিনিময়ে দুনিয়াতে সম্মান পাওয়া যায়। আমার টাকা আছে, তা যা কাণ্ডকালাপ করেছি লোক তো আমার কোনো দাম দেয় না। তা আমি চিন্তা করলাম দাম পেতে গেলে কি করব, তা 2 কাঠা বিক্রি করতে যদি একবার মক্কা থেকে ঘুরে আসি, লোক এইবার বলবে হাজী সাহেব, এই জোনায়েদ হাজী সাহেব। আমি তো ফুলে আব্দুল, যাত্রার দেখলি সালামও দেইনে, যাত্রার পাশে নামাজ পড়তেও দাঁড়াইনি, তার মানে আমি ওখান থেকে ঘুরে আইছি, মানে বেগনা মাসুম হয়ে গেছি। হ্যাঁ, বেগনা মাসুম।
হাদিস শরীফে রয়েছে আল হাজ্জু মাবরুরুন লাইসা লাহুল জাযাউল ইল্লাল জান্নাহ, একটা মকবুল হজের বদলা হলো আল্লাহর দয়ার জান্নাত। সুবহানাল্লাহ। মন খুলে বলেন। আমি কোনো হাজী সাহেবকে টার্গেট করে বলছি না, আল্লাহ আপনাদের দোয়ায় আমাকেও কয়েকবার মক্কা মদিনায় নিয়ে গেছে। আমি কাউকে টার্গেট করে বলছি না, তবে এই হক কথা বলতে যেয়ে যদি কারোর গায়ে পড়ে যায় আমার কিছু করার নেই। খুব বেশি আমার আর দাওয়াত করবেন না, তো প্রথম বলতেছি। আল্লাহ নবী আরাফাতের ময়দানে দাঁড়িয়ে আল্লাহ পাকের কাছে দোয়া করছে, আল্লাহ পাক হাজী বান্দা বান্দীদের জীবনের গুনাহকে আপনি মাফ করে দেন। আল্লাহ পাক হাজী বান্দা বান্দীদের জীবনের গুনাহকে মাফ করে দেন। বসিরহাটে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি কিতাবের ভিতরে লিখেছেন, দয়ার নবী দোয়া আরাফাতের ময়দানে কবুল হলো না। আল্লাহ নবী ওই দিন রাত্রে বেলা মুজদালিফায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন, আল্লাহ পাক হাজী বান্দা বান্দীদের জীবনের গুনাহকে মাফ করে দেন। আল্লাহ পাক হাজী বান্দা বান্দীদের জীবনের গুনাহকে ক্ষমা করে দেন। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও আমার হাবিবে প্যারা, কাঁদবেন না, আপনার কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না, আপনার চোখের পানি আমি আল্লাহ পাক সহ্য করতে পারি না। ওগো আমার দয়ার নবী, আপনার ইজ্জত সম্মানের খাতিরে আমি আল্লাহ পাক হাজী বান্দা বান্দীদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিলাম, তবে হক ব্যতীত সমস্ত গুনাহ। কি ব্যতীত? বোঝা গেছে কথাটা কি? হক, হক, হক ব্যতীত সমস্ত গুনাহ। হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ, আল্লাহর হক বান্দার হক আলাদা। জি, তসবি যারা দোল খাওয়াচ্ছে আগের কাতারে বসে বেশিরভাগ যারা কপালে দাগ করে ফেলেছে, খোঁজ নিলি দেখি কেউ ভাই মরে গেছে, ভাইপোগুলো ছোট ছোট, চাচা মাল ঝেড়ে লেছে, এখন একদম ফার্স্ট কাতার ছাড়া সেকেন্ড কাতারে বসে না। জি, কেউ বড় ভাই লেখাপড়া জানে না, তার জমিগুলো ফাঁকি দিয়ে লিখে নিয়েছে, কেউ বা বোনের সম্পত্তি তসরুফ করেছে, সম্পত্তি সব নিজের নামে করে বোনদেরকে ফাঁকি দিয়েছে, কেউ শ্বশুর বাড়ির সম্পত্তি তসরুফ করেছে, কেউ বড় ছেলেকে দিয়েছে ছোটকে দেয়নি, ছোটকে দিয়েছে বড়কে দেয়নি, দুটোকে দিয়েছে দুটোকে ফাঁকি দিয়েছে, কেউ সম্পত্তি সব ছেলের নামে লিখে দিয়ে মেয়েগুলোকে ফাঁকি দিয়েছে। এই আসামি তো সমাজে গিজগিজ করছে। কি গো, এ গ্রামে ওসব লোক নেই, আমি এ গ্রামের কথা বলছি না, অন্য গ্রাম। বাবা কোথায় যাবেন? রসুলের মাজারে। কেন? আমার রসুলুল্লাহ কি মেয়ের হকটা নষ্ট করেছেন? রসুল কি ভাইয়ের হক নষ্ট করেছে? দুধ মায়ের কোলে একটা স্তন পান করে আর একটা স্তন না খেয়ে গোটা বিশ্ববাসীকে শিক্ষা দিয়েছে আমি মোহাম্মদকে আল্লাহ ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য পাঠিয়েছে। আল্লাহ আমাকে হক নষ্ট করার জন্য পাঠাইনি, আল্লাহ আমাকে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য পাঠিয়েছে। আমি যদি আমার মায়ের দুটো স্তন পান করি আমার দুধ ভাইয়ের খাওয়ার কষ্ট হবে, তাই রাসূলুল্লাহ একটা খেয়েছেন আর একটা খাইনি। তুমি এতিম ভাইপোগুলোকে নিঃস্ব করে দিলে, তুমি ভাইয়ের সম্পত্তিগুলো ফাঁকি দিয়ে দিলে, ছি, লজ্জা লাগে না? হ্যাঁ, রাসূলুল্লাহ দুধ ভাই আব্দুল্লাহ কাঁদছে, ছাগল হারিয়ে গেছে। রাসূল বলছেন, আম্মা ভাইয়ের কান্না সহ্য করতে পারছি না, আপনি অনুমতি দেন আমার ভাইয়ের ছাগল কোথায় খুঁজে দেখবো, আমি আমার ভাইয়ের মুখে হাসি ফোটাবো। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই ভাই আলাপ নেই, ভাই ভাই আলাপ নেই, বাপের সঙ্গে আলাপ নেই,
মসজিদের ইমামের সঙ্গে আলেমের সঙ্গে তোমার এত মোসাবা, এত কদম মুসি বুক ব্যথা করে দিচ্ছে মিলে। এই তোর ভাইয়ের সঙ্গে কথা বল। ভাইয়ের বাড়ি রাত্রি বিপদ, নিজে তো যায় না, আবার বউ বাচ্চাগুলোর বলছে পা তুলবি না, শালা মরুক। মার পেটের ভাই সে হয়েছে শালা। হ্যাঁ, আর ঈদগায় গিয়ে শুধু বুকি বুকি মিলতেছে। তোর কবরে বাস পড়বে, দুপুরে বাস পড়বে। হ্যাঁ, তুই তোর ভাইয়ের সামান্য ত্রুটি ক্ষমা করতে পারলি না, তুই তোর ভাইয়ের প্রতি সামান্য হেসান করতে পারলি না, তুই তোর ভাইয়ের প্রতি সামান্য দয়া করতে পারলি না। আল্লাহর দরবারে যখন হাত তুলে বলি আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও, আল্লাহ আমার অপরাধ ক্ষমা করে দাও, আল্লাহ ওই সময় বলেন না আমি ওই বান্দার প্রতি দয়া করি না যে আমার বান্দার প্রতি দয়া না করে, যে মানুষ হয়ে মানুষের প্রতি দয়া না করে, আমি আল্লাহ তার উপরে দয়া করি না। ১৫০০ বছর আগে রাসূলুল্লাহ বলেছেন সায়াতিজ জামানুন আলা উম্মতি তাখুনু কুলুবুহুম কাকুলুবিজ জিয়াব, খুব শীঘ্রই আমার উম্মতের ভিতরে এমন একটা সময় আসবে যে সময়ে মানুষের অন্তরগুলো হবে হিংস্র জন্তুর ন্যায়। কথা ঠিক কিনা? ১৫০০ বছর আগে নবী যেটা বলেছে কত বাস্তব মিলিয়ে নেন। সুন্দরবনের জঙ্গলের বাঘ গাছের আড়ালে ওত পেতে বসে আছে, হরিণ দুটো বাচ্চাকে নিয়ে খাচ্ছে, যেই বাঘের র্যাডারের মধ্যে চলে এসছে এক লাফ দিয়ে হরিণটাকে ধরে ঘাটটাকে মটকে দিল, বুকটাকে ফেড়ে ফেললো। একবারও কি ভেবেছে এর মাকে যদি মারি বাচ্চা দুটোর অবস্থা কি হবে? কথা বলেন। সুন্দরবনের জঙ্গলের জানোয়ার ভাবিনি আমাদের মানব সমাজে ঘুরে বেড়ানো কিছু মানুষরূপী জানোয়ার আছে। আমাদের এই মানব সমাজে ঘুরে বেড়ানো কিছু মানুষরূপী দুপে জানোয়ার আছে, যারা দুনিয়াবি স্বার্থে, রাজনৈতিক স্বার্থে, সামাজিক স্বার্থে কত মায়ের কোল খালি করেছে, কত বিবিকে বিধবা বানিয়েছে, কত বাচ্চাকে এতিম করেছে। এরাও একবার ভাবিনি সুন্দরবনের জঙ্গলে চার পেয়ে জানোয়ারের সঙ্গে এই মানুষরূপী জানোয়ারের কোনো পার্থক্য নেই। জানোয়ার আমি বলিনি, কোরআন বলছে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে আমি আল্লাহ বিবেক দিয়েছি, এরপরেও যারা গরিবের প্রতি দয়া দেখায়নি, এরপরেও যারা গরিবের প্রতি করুণা নেয়নি, আল্লাহ বললেন ওয়ালাহুম আইনুল লা ইবসিরুনা বিহা, যাদেরকে আমি আল্লাহ চোখ দিয়েছি, এরপরেও যাদের নজরটা দুর্বলের প্রতি যায়নি, অসহায়ের দিকে যায়নি, দুর্বলের প্রতি ইহসান হয়নি, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, যাদেরকে কান দিয়েছি, এরপরেও যারা গরিবের কান্না শুনতে পায়নি, দুর্বলের কান্না শুনতে পায়নি, অসহায়ের কান্না শুনতে পায়নি, আল্লাহ বললেন উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের সমতুল্য। পরেই আল্লাহ বললেন বালহুম আদাল, এরা জানোয়ারের থেকেও নিকৃষ্ট। এটা আমার নয়। অতএব হে নওজওয়ান, হে যুবক, ইহসান করো, ক্ষমার নজরে দেখো, তোমার ভাইকে ক্ষমা করো, প্রতিবেশীকে ক্ষমা করো। এটা ইমানদারের চরিত্র। কারো গালে চড় মারতে যেও না, কারো দোকান ভাঙতে যেও না, কারো জমি লুট করতে যেও না, কারো প্রতি জুলুম করতে যেও না, কারণ তোমার কবরে কিন্তু আমি যাব না। কথা বুঝেননি? গরিবকে নিচু নজরে দেখো না। তোমার বাড়ির ছেলের বিয়েতে সব বড় লোকদের বললে গরিবগুলোকে বাদ দিলে, না না না, তুমি জানো যারা তোমার বাড়িতে প্যান্ট শার্ট নেকটাই পরে খেতে এসেছে, লুঙ্গি পরা বলে যাদের তুমি বাদ দিয়েছো, তুমি যেদিন মরে যাবে বাঁশ কাটতে আর কবর খুঁড়তে ওই প্যান্ট শার্ট নেকটাই পরা লোকগুলো যাবে না, ওরা পারে না কোদাল চালাতে, কোদাল চালাবে এই লুঙ্গি পরাগুলো যাদেরকে তুমি আজকে বাদ দিয়ে রেখেছো। রাসূল বলেছেন ওই মজলিসে যেও না যে মজলিসে গরিবের দাওয়াত হয় না, ওই মজলিসে আল্লাহর রহমত নাজিল হয় না। জি আমার জওয়ানেরা, আমার ভাইয়েরা, মুরব্বীরা, আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহর সৃষ্টি জীবের প্রতি তো আমাদের দয়া ইহসান করার দরকার। সবাই তো আল্লাহর পরিবারের সদস্য। কথা ঠিক কিনা বলেন? আপনার পরিবারের একটা সদস্যের উপরে কেউ যদি আঘাত করে আপনি কি সহ্য করতে পারবেন?
তাহলে মালিক যিনি, তার পরিবারের সদস্য যারা, তার উপরে যদি হয়, তা আল্লাহ পাকও সহ্য করেন না। আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের ক্ষমা অনেক বেশি। আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম, আল্লাহ নবী, তাকবীর দেন, নারে তাকবীর, আরো উচ্চ আওয়াজে নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান, আমাদের শেরে তাজ ছোট ভাইজান হুজুর কিবলা, আমাদের শেরে তাজ ছোট ভাইজান হুজুর কিবলা, আমাদের শেরে তাজ ছোট ভাইজান হুজুর কিবলা, আওলাদে মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান, ছোট ভাইজান হুজুর কিবলা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সকলেই বলেন আলহামদুলিল্লাহ, সকলে বলেন আলহামদুলিল্লাহ। পাক ফুরফুরা দরবার শরীফ থেকে আমার পীর, পীর আল্লামা ওমর সিদ্দিকী মাদ্দাজিল্লাহুল আলী, যার চেহারার দিকে তাকালে চেহারা দিয়ে যেন একটা নূর চমকাচ্ছে। কথা ঠিক কিনা বলেন? গত রাত্রে হুজুরের সঙ্গেই আমার প্রোগ্রাম ছিল, জলসা ছিল, ভাইজানের বাজান আমার পীর সাহেব জলসা ছিল। চেহারা মুখের দিকে তাকালেই আল্লাহ পাক করছেন। জি, তানারি কলিজার টুকরা আমার ছোট ভাইজান হুজুর কেবলা আমাদের মাঝে, আমাদের ছোট ভাইজান হুজুর কেবলা, আল্লাহ পাক তাকে বড় নিয়ামত করেছেন। বাংলার মানুষেরা ভাইজানের জন্য পাগল, তারা হাজার হাজার মানুষ যার কণ্ঠের আওয়াজ শোনার জন্য, যাকে এক নজর দেখার জন্য ব্যাকুল হয়ে বসে থাকে। আজ আপনারা সৌভাগ্যবান, সেই আওলাদে মুজাদ্দিদে জামান ছোট ভাইজান হুজুর কেবলা আমাদের মাঝে পৌঁছে গেছেন। বলুন আলহামদুলিল্লাহ। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহুম্মা আল্লাহ পাকের নবী মুসা কালিমুল্লাহ আল্লাহ পাককে বললেন, আল্লাহ পাক জামানার সবচাইতে খারাপ ব্যক্তি, এই জামানায় সবচাইতে বদকার পাপী আপনার বান্দাকে আমি নবী মুসা একবার দেখতে চাই। আজ আমার মনে আছে, আগে আমি বলছিলাম হক ব্যতীত সমস্ত গুনাহ, মনে আছে তো? মনে রাখুন, ইহসান, দয়া, বুঝলেন? নবী মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ জামানার সবচেয়ে খারাপ বদকার পাপী লোকটাকে আমি একটু দেখতে চাই। আল্লাহ কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে কথা বলতেন। আল্লাহ বললেন, মুসা সকালবেলা রাস্তার ধারে যে বসবা, একদম প্রথম তোমার সামনে দিয়ে যে লোকটা হেঁটে যাবে ওইটাই এই জামানার সবচেয়ে পাপী। আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম বসে গেলেন। সকালবেলা বসার কিছুক্ষণ পরে টেক পেলেন আল্লাহ পাকের একটা বান্দা একটা বাচ্চা কোলে করে নিয়ে
মুসা আলাইহিস সালামের সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বুঝতে পেরে গেলেন ইনি হলেন এই জামানার সবচাইতে পাপী বান্দা, সবচাইতে পাপী বান্দা। বেশ কিছুক্ষণ পরে মুসা নবী আলাইহিস সালাম আবার বললেন, আল্লাহ সবচাইতে খারাপ লোকটাকে তো দেখলাম, এবার আল্লাহ সবচাইতে ভালো মানুষটাকে একটু দেখতে চাই। আল্লাহ বলে, মুসা আবার আবতার করলে? জি আল্লাহ, সব থেকে আপনার এ জামানার সব থেকে ভালো বান্দাকে একবার আমাকে দেখান আল্লাহ। আল্লাহ বললেন, মুসা যেখানে বসেছিলে ওখানেই যে সন্ধ্যাবেলা বসবা, সূর্য ডোবার সাথে সাথে দেখবে একটা মানুষ তোমার সামনে দিয়ে হেঁটে যাবে, ওই লোকটাই হচ্ছে এ জামানার সবচাইতে ভালো লোক। সুবহানাল্লাহ বলে। নবী মুসা আলাইহিস সালাম বসে আছে, আর সূর্য ডোবার পরপরই যে লোকটা নবী মুসার সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন ওই লোকটা যেটা সকালবেলা গিয়েছিল। মুসা আলাইহিস সালাম হতবাক হয়ে গেলেন, আল্লাহ সকালবেলা যে মানুষটা যে বান্দা আপনার সবচাইতে খারাপ ছিল, সন্ধ্যাবেলা সে সবচাইতে ভালো হয়ে গেল কি করে? আল্লাহ একটু কি। আল্লাহ পাক বললেন, নবী মুসা, ও আমার নবী মুসা, আমার ওই বান্দা ছোট্ট বাচ্চাটাকে কোলে নিয়ে জঙ্গলে গিয়েছিল, জঙ্গলে বেড়াতে গিয়েছিল। আমার ওই বান্দার ছোট্ট সোনার মানিকটা কোলে বসে বসে বলল, আব্বাজান জঙ্গলটা তো অনেক বড়, জঙ্গলটা তো অনেক বিস্তীর্ণ, অনেক বড়। ও আমার আব্বাজান, জঙ্গলের চাইতে আরো বড়, জঙ্গলের চাইতে আরো বড় কোন জিনিস কি আছে? আমার বান্দা জবাব দিল, কচি বেটা, জঙ্গলের চাইতে আরো বড় হলো আমার আল্লাহ পাকের সৃষ্টি পাহাড়, পাহাড় হলো জঙ্গলের চাইতে বড়। ছোট্ট বাচ্চাটা আবার বলল, ও আমার আব্বাজান, পাহাড়ের চাইতে আরো কোনো বড় জিনিস আল্লাহ পাক কি সৃষ্টি করেছেন? পাহাড়ের চাইতে কোনো বড় জিনিস কি আছে? আমার বান্দা ছোট্ট সোনার মানিককে বলল, কচি বেটা, এই পাহাড়ের চাইতে সব আরো বড় হলো সমুদ্র ও সাগর। ছোট্ট বাচ্চাটা শুনে আমার আব্বাকে জিজ্ঞাসা করলো, ও আমার আব্বাজান, সাগরের চাইতে আরো বড় কোন জিনিস আমার আল্লাহ পাক কি সৃষ্টি করেছেন? সাগরের চাইতে আরো বড় কোন জিনিস কি আছে? আমার বান্দা জবাব দিল, ও আমার বেটা, ও আমার কচি, সাগরের চাইতে আরো বড় হলো আমার আল্লাহ পাকের সৃষ্টি আসমান আকাশ। আমার আল্লাহ সৃষ্টি করা 7 তবক আসমান সাগরের চাইতে আরো বড়। ছোট্ট বাচ্চাটা আবার আমার বান্দাকে জিজ্ঞাসা করলো, ও আমার আব্বাজান, ও আমার আব্বাজান, আসমানের চাইতে আরো বড় কোন জিনিস কি আছে? আসমানের চাইতে কোনটা বড় আমাকে কি একটু বলবেন আব্বাজান? আমার বান্দা ছোট্ট বাচ্চাটাকে বলল, কচি, আসমানের চাইতে আরো বড় কোন জিনিস যদি দেখতে চাস বাবা, তুই তোর আব্বার দিকে তাকাও, তুই তোর বাপজানের দিকে তাকাও। তোর আব্বাজানের জীবনের গুনাহ, তোর আব্বাজানের জীবনের পাপ, তোর আব্বাজানের জীবনের অপরাধ আসমানের চাইতে আরো অনেক অনেক গুণে বড়।
ছোট্ট বাচ্চাটা আবার বলল, আব্বাজান, আপনার পাপের চাইতে কোনো বড় জিনিস কি আর কিছুই নাই? আপনার গোনার চাইতে, আপনার অপরাধের চাইতে কোনো বড় জিনিস কি আর কিছুই নাই? আমার বান্দা ডুগুরে কেঁদে ফেললো। ডুগুরে কেঁদে ছোট্ট সোনার মানিককে বলল, কচিরে, বেটারে, বেটারে, তোর বাপের পাপের চাইতে, তোর আব্বাজানের পাপের চাইতে আরো বড়, আরো অনেক 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 কোটি কোটি গুণে বড় হলো আমার আল্লাহ পাকের দয়া, আমার আল্লাহ পাকের ক্ষমা, আমার আল্লাহ পাকের করুণা। তোর আব্বাজানের পাপের চাইতে আরো কোটি কোটি গুণে বড়। ও আমার নবী মুসা, আমার বান্দা যখন ডুগুরে কেঁদে অন্তর থেকে স্বীকার করে নিল, আমি আল্লাহ, আমার দয়া, আমার ক্ষমা, আমার করুণা আরো অনেক অনেক গুণে বড়। আমি আল্লাহ আমার রহমতের দরিয়ায় তখন জোশ মেরে গেল, রহমতের দরিয়ায় ঢেউ উঠে গেল। ও নবী মুসা, আমি আল্লাহ রহমতের দরিয়ায় আমার বান্দার জীবনের গোনাগুলো ডুবিয়ে দিয়ে, রহমতের পানিতে বান্দার জীবনের অপরাধগুলো ধুয়ে মুছে সাফ করে দিয়ে আমি আমার বান্দাকে বেগুনা মাসুম বানিয়ে দিলাম। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যদি এত দয়া করেন, আমি আমার ভাইয়ের প্রতি দয়া করতে পারি না? মনে আছে ওয়াজ? জি। তাহলে নামাজ পড়িনি, রোজা করিনি, হজ যাকাত করিনি, দান সাদকা করিনি, শরিয়াতকে লঙ্ঘন করেছি, ফায়াগফির লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশা। আল্লাহ পাক ইচ্ছা করলে ক্ষমা করতে পারেন, আবার শাস্তিও দিতে পারেন, ওটা আল্লাহর ব্যাপার। কিন্তু হুকুকুল ইবাদ, যেটা বান্দার হক, ওটা যতক্ষণ বান্দা ক্ষমা না করবেন ততক্ষণ আল্লাহ ক্ষমা, কথা বলেন, করবেন না। বুখারী শরীফের ভিতরে এসছে, আল্লাহ পাকের একটা বান্দা দুনিয়ায় নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা অনেক হয়েছে, আল্লাহর বিচারে ফয়সালা হয়ে যাবে, আল্লাহ পাক তাকে জান্নাতের ফরমানটি জারি করে দেবেন, যাও বান্দা, আমি আল্লাহ দয়া করে আমার দয়ার জান্নাত তোমাকে দিয়ে দিলাম। আল্লাহ পাক যখন জান্নাতে ফরমানটি জারি করে দেবেন, ওই সময়তে আল্লাহর একজন বান্দা দাঁড়িয়ে বলবে, আল্লাহ পাক আপনি আপনার বান্দাকে জান্নাতে যাওয়ার কথা বললেন আল্লাহ, কিন্তু আপনার বান্দার বিরুদ্ধে আমার একটা অভিযোগ রয়েছে আল্লাহ। কদ্দারাবানি খাযা, আপনার বান্দা দুনিয়ার জমিনে অন্যায়ভাবে আমার গালে চড় মেরেছিল, দুনিয়ায় আমার ক্ষমতা ছিল না, প্রতিবাদ করতে পারিনি, প্রতিবাদ করতে গেলে আবার আমায় মার খেতে হতো আল্লাহ, প্রতিবাদ করতে পারিনি, ও আমায় মেরেছিল আল্লাহ। কিয়ামতের ময়দানে তার উচিত বিচার চায়। আবার একজনা দাঁড়িয়ে যাবে, ও আমিন, আল্লাহ পাক আপনার বান্দাকে আপনি জান্নাতে যাওয়ার কথা বললেন, আপনার বান্দার বিরুদ্ধে আমার একটা অভিযোগ রয়েছে আল্লাহ। কি অভিযোগ বলো না বান্দাও। আল্লাহর বান্দা বলবেন, কত জালামানি খাযা, আল্লাহ আপনার বান্দা দুনিয়ার জমিনে আমার প্রতি জুলুম করেছিল, আমার প্রতি অত্যাচার করেছিল, আমার জমি জবরদখল করেছিল, আমার রাস্তা বন্ধ করে দিয়েছিল, আমার খাওয়ার ঘরের
পাশে বাথরুম বানিয়েছিল, আমার দোকান ভেঙে দিয়েছিল। আল্লাহ দুনিয়ার জমিনে জুলুম সহ্য করেছি নীরবে, প্রতিবাদ করার মতো ক্ষমতা আমায় ছিল না। আল্লাহ প্রতিবাদ করতে গেলে মার খেতে হতো, সেজন্য প্রতিবাদ করতে পারিনি। আল্লাহ পাক আজ কিয়ামতের ময়দানে উচিত বিচার চায়। আবার একজনা দাঁড়িয়ে যাবে, ও আমিন আল্লাহ পাক আপনার বান্দাকে আপনি জান্নাতে যাওয়ার কথা বললেন, আপনার বান্দার বিরুদ্ধে আমার একটা অভিযোগ রয়েছে। আল্লাহ বলো না বান্দা, কি অভিযোগ আমার বান্দার বিরুদ্ধে? আল্লাহর বান্দা সেদিন বলবে, আল্লাহ কত শতমানি খাজা দুনিয়া জমিনে আপনার বান্দা আমাকে অপমান অপদস্থ করেছিল, নোংরা নোংরা ভাষায় আমায় গালিগালাজ করেছিল, কটু ভাষা আমাকে বলেছিল, রাস্তায় দোকানে বাজারে মোড়ের মাথায় ইচ্ছে মতো আমাকে গাল খিস্তি করতো। আল্লাহ ক্ষমতা ছিল না, প্রতিবাদ করতে পারিনি, প্রতিবাদ করতে গেলে মার খেতে হতো। আল্লাহ দুনিয়ায় প্রতিবাদ করতে পারিনি, কিয়ামতের ময়দানে তার উচিত বিচার চাই। আল্লাহ বিচার করবে না করবে না? কথা বলেন, আল্লাহর বিচারে পক্ষপাতিত্ব হবে না। ফামান ইয়ামাল মিসকালা জাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা জাররাতিন শাররান ইয়ারা। কেউ যদি এক জাররা পরিমাণ ভালো কাজ করে, ভালো কাজের বদলা আল্লাহ তাকে দেবেন। আবার কেউ যদি এক জাররা পরিমাণ অন্যায় কাজ করে, অন্যায়ের বদলা আল্লাহ তার থেকে নিয়ে নেবেন। কত সূক্ষ্ম বিচার! এই জায়গাটাই রেখে একটা কথা শুনে নেন। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছে, তো দেখলেন আল্লাহর একটা বান্দার কবরে আযাব হচ্ছে। ঈসা নবীর হাতে কুদরতি লাঠি, কবরে টিকে বললেন, কুম্বি ইজনিল্লাহ। উঠে গেল কবরবাসী, জি ও আল্লাহর বান্দা, কবরে কেমন অবস্থাতে আছেন? বলল, ও আল্লাহর নবী ঈসা ছোট্ট একটা কারণে, ছোট্ট একটা অপরাধের জন্য 40 বছর কবরে আযাবে লিপ্ত হয়ে আছি। কত বছর বলেছি? কথা বলে 40 বছর। ছোট্ট কারণে। কি কারণ? কি কারণ? ভাইজান আসছেন, ভাইজান আসছে, সকলে উঠে দাঁড়ান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।